যে খুলনা যে মারা গেছে সে তো মানুষ না। আর যারা আমরা তো করতে চাই যে যারা যাদেরকে মারছে তাদেরকে ধরুক, এখানে যারা পাথর নিক্ষেপ করে হত্যা করছে তাদেরকে ধরুক। তারা কারা? তাদের তো কোনো আইডেন্টিফাই করা হয় না এখন পর্যন্ত। পাথর নিক্ষেপকারী কারা? তাদেরকে ধরুক। আমরা তো এটা সবসময় বলতেছি প্রশাসন কাছে। তাহলে এমন একটা ভাব, এমন একটা অবস্থা সৃষ্টি করতেছে যেন বিএনপি ক্ষমতা। আর ভাই বিএনপি তো ক্ষমতা না, যারা প্রতিবাদ করছে, নাটক করতেছে, তারা ক্ষমতা। রাষ্ট্রপতি চালাচ্ছে তারা, প্রতিবাদ করলে তারা বলতে পারে। তোমরা এগুলো সবাই আমাদের সবাইকে এগুলো কথা বলতে হবে যে আমরা 17 বছর অন্যায় অবস্থার বিরুদ্ধে লড়াই করছি। তারা তো কোথায় ছিল? আজকে যারা বড় বড় কথা বলতেছে, আমাদের কত সহযোদ্ধা আজকে ঘুম হয়েছে, মৃত্যুবরণ করছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই অর্জন তারা যেন দেখাচ্ছে যে সবকিছু তারা বলতেছে। আমরা এগুলো নিয়ে যদি কথা না বলি, কিন্তু সমাজে এমন একটা যে মিথ্যাকে এস্টাবলিশ করে তারা সমাজে এমন একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করছে যেন নির্বাচনটা না হয়। তাদের চেষ্টাটাই নির্বাচনটাকে বানচাল করা, মানুষের ভোট অধিকারকে বানচাল করা। এগুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। যেটা সঠিক সেটা যদি আমরা উপস্থাপন না করি, তাহলে কিন্তু তারা এই দেশটাকে কিন্তু একদম এটা দেশি বিদেশি ষড়যন্ত্র। এটা শুধু যে লোকাল যে দেশের ষড়যন্ত্র আমি বলবো, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এরা কিছু এজেন্ট, এরা এই দেশের মধ্যে নতুনভাবে বেশি এজেন্ট এখানে নিয়োগ করছে। এই জন্য আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কোনো মানে তাদের এই যে প্ল্যান করা যে পা, যেগুলোতে পা দেওয়া যাবে। আজকে 9 তারিখের ঘটনাকে তারা গতকাল থেকে এটাকে কেন ওই যে খুলনাতে হত্যা রাখলো, ওই হত্যা নামে ঢাকা হত্যা দেওয়ার জন্য। তারপরে যে একটা ইমামকে মেরে ফেললো, যে ইমামে খোঁজার সময় মনে হয় ওদের কথা বলে নাই বা কোনো একটা ঘটনা করছে, সেটা একটা ইমাম হত্যা করতে ইসলামকে একটা মানুষ না। যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্যকে হত্যা করলো এভাবে, এটা নিয়ে তো তারা কোনো প্রতিবাদ করবে না। তখন সেও তো একটা বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র, সেটা নিয়ে তাদের মধ্যে যদি আজকে যে বৈষম্য, তাদের মধ্যে যদি বৈষম্য, তারাই তো বৈষম্য, তারাই তো পক্ষপাত কোনো আচরণ করতেছে। এইটাও আমাদের যুবদলের আমাদের যুবদল সদস্য আজকে তাকে ব্যবসায়ী মানাইয়া ওই মায়ের যে মাসির তরফ বেশি এটা বোঝানোর চেষ্টা করতেছে। তো এই জিনিসটা যে আমাদেরকে অত্যন্ত সতর্ক অনুভূতি হবে। তারা আমাদের দলের সর্বোচ্চ জায়গাকে বিতর্কিত করার চেষ্টা করতেছে। যিনি যার নেতৃত্বে আজকে অভ্যুত্থান হলো, যার নেতৃত্বে পুনর্বাসনের পতন হইল, এরা তারা এরা কোথেকে আসবে? এদের একজন কি আসিফ ভাই গুলো এটা তো বহিষ্কার করছিল, এটা পত্রিকাতে আসবে না, তাদের এই থেকে তারা বহিষ্কার করছিল। তারা ভিডিও বিরুদ্ধে তারা বলছে আন্দোলন প্রত্যাহার করছে। হাসিনার পদত্যাগের দাবিতে আমরা মিছিল করতাম, তারা বলছে না আমার পদত্যাগ চাই। হ্যাঁ, সুন্দর স্যার বললেও তারা এই কথাগুলো বলতে দিত না তখন। আজকে সেই লোকগুলো আজকে অতিমাত্রায় দরদি হয়ে গেছে। দেশের জন্য দরদি হওয়া ভালো কথা, দেশের জন্য গণতন্ত্রকে সবার একটা প্রায়োরিটি দিতে হবে। সেই জায়গাতে তারা নাই। মানুষের ভোট অধিকার কথা, ভোটের কথা শুনে তাদের রাত্র গান শুরু হয়। তারা এইভাবে রাষ্ট্র ক্ষমতাটাকে দীর্ঘায়িত করে দেশটাকে হত্যা,